ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং ভোটের শুরুতেই আমরা দেখেছি যে এই ভোটের যেই সামগ্রিক প্রক্রিয়া, কিভাবে ভোট দিতে হবে, নিয়ম সব কিছুই কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা সংসদ সদস্য রয়েছেন অর্থাৎ ভোটার রয়েছেন তাদের সবাইকে। যেমনটি জানেন যে আজকের এই ভোটে কিন্তু ভোট দিতে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৮ জন সংসদ সদস্য। এরই মধ্যে কিন্তু বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি এবারের শারীরিক অসুস্থতার কারণে এই ভোটে অংশগ্রহণ দিতে পারছেন না এবং যার কারণে কিন্তু আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা সকাল থেকেই দেখেছি যে জাতীয় সংসদ কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং সংসদ ভবনের প্রত্যেকটি জায়গায় এরই মধ্যে সুইপিং করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানও আমরা কিন্তু লক্ষ্য করেছি। বিরোধী দলের একটি সংসদীয় সভা ছিল, তারা কিন্তু একটু আগেই চলে এসেছিলেন সংসদ ভবনে এবং এখানে এসে তারাও তাদের মতন করে, যেহেতু 11 দল এখানে এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে এসে তারা তাদের মন্তব্য জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এবারের এই নির্বাচনে যেহেতু গণঅভ্যুত্থান এবং গণভোট এবং জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান ঘটেছিল সেটির চেতনা আসলে বাস্তবায়ন হয়নি। সেটি যদি বাস্তবায়িত হতো তাহলে নতুন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তার যেই ক্ষমতা এবং তার যেই মর্যাদা সেটি কিন্তু আরও বেশি বৃদ্ধি পেত। পাশাপাশি এবারের নির্বাচনটি গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও এই নির্বাচনটি আসলে নিয়েও তারা অভিযোগ তুলেছেন। যদিও এখানে সরকার দল বলছেন যে এই নির্বাচনটিতে আসলে এখন পর্যন্ত আসলে এই নির্বাচনটিতে যারা অংশগ্রহণ করছেন, যেহেতু বিগত সরকারগুলো সংবিধান সংস্কার করেনি, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সংবিধান অনুযায়ী এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এবং রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু সেই একই প্রক্রিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আরেক সহকর্মী রাশেদ রয়েছেন সংসদ ভবনের আরেক প্রান্তে, সেখানে যুক্ত হব তার সাথে সেখানকার পরিস্থিতি জানতে। রাশেদ, আপনার ওখানের সর্বশেষ অবস্থা যদি জানান। আপনাকে, যেহেতু 25 বছর পর এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, যদিও বলা যায় ফলাফল পূর্ব নির্ধারিতই হয়ে আছে, যেহেতু বিএনপির সংসদ সদস্য বেশি অনুযায়ী করা যায় তাদের যিনি প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হতে যাচ্ছেন 23তম রাষ্ট্রপতি। তারপরও তফসিল অনুযায়ী যেহেতু নির্বাচন দুজন প্রার্থী, সেখানে আসলে ভোটের যে আয়োজন সেটি আসলে হচ্ছে এবং সেটি উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আর সকাল থেকে 11টার পর থেকে আমরা দেখেছি সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্য যারা তারা একে একে প্রবেশ করতে শুরু করে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, বিরোধী দলীয় সংসদ সদস্য যারা ছিলেন, বিশেষ করে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি অনেকগুলো অভিযোগ করেছেন। বিশেষ করে 70 অনুচ্ছেদ নিয়ে বারবারই আসলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। তাদের যে দাবি সেটি তারা বলছিলেন যে জুলাই সনদ অনুযায়ী যদি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে এখানে স্বাধীনভাবে সবাই আসলে মতবাদ তাদের যে ভোট সেটা আসলে দিতে পারতেন। যেহেতু নিয়ম রয়েছে সেটি হচ্ছে দলের বাইরে গিয়ে কেউ আসলে ভোট দিতে পারবেন না, সে কারণে স্বাধীনভাবে কিন্তু ভোট দেওয়ার সেটি সুযোগ নেই। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও এসেছে বিএনপির পক্ষ থেকে। তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও আমাদের সাথে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এতে আসলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হচ্ছে কিনা বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে। এর জবাবে তিনি জানিয়েছেন যে সংবিধানে যেহেতু রয়েছে 70 অনুচ্ছেদ, সেটি সমুন্নত রাখার জন্যই কিন্তু আসলে এই এক্সিস্টিং যে পদ্ধতি সেই পদ্ধতিতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন হবে জুলাই চার্টার অনুযায়ী, যেহেতু এটি রাজনৈতিক সমঝোতা দীর্ঘ সময় ধরে আলোচনা করে হয়েছে, সেই সমঝোতা অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনটি এই যে 70 অনুচ্ছেদ বাদ দিয়ে, অর্থাৎ সবার যে মত প্রকাশের স্বাধীনতা, যে যার মতো করে দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার স্বাধীনতা, সেটিকে রেখেই পরবর্তীতে সম্ভব হবে। তিনি আরও জানিয়েছেন যেহেতু সংবিধান কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানালেও তারা এখনও যোগ দেয়নি, সেই অভিযোগও সালাউদ্দিন আহমেদ করেছেন, যে কারণে কিন্তু সংবিধান সংশোধনের যে কাজ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত এগোনো যায়নি এবং তিনি বলেছেন সংবিধান সংশোধন হলে পরবর্তী নির্বাচনগুলো কিন্তু সেভাবে আসলে করা হবে। এই ছিল আসলে আমার থেকে বলা যায় একদম উচ্চমুখর পরিবেশে কিন্তু আসলে ভোট অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যেই স্পিকার এবং প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সবাই কিন্তু আসলে ভোট দিয়ে আসলে ফেলেছেন এবং বাকি যারা সংসদ সদস্য আছেন তারাও আসলে ভোট দিচ্ছেন এবং 5টার পরে কিন্তু আমরা যে ফলাফল সেটিকে আসলে জানতে পারবো। নাফিসা, এই ছিল আমার থেকে। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।